আজকে সুজির রসমালাইয়ের রেসিপি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো সুজির রসমালাই। নরম তুলে মুখে দিলে মিলিয়ে যাবে। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। সবারই প্রথমে আমি সুজির ডোটা তৈরি করে নেব। এবারে দিয়ে দিচ্ছি সুজিটা। সুজিটাকে আমি লো টু মিডিয়ামে করে আমি হালকা করে ভেজে নেব, কোনো কালার ধরাবো না। আমি খুব হালকা করেই ভাজবো। কালার করলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সুজিটাকে 2-1 মিনিট সময় ধরে আমি ভেজে নিলাম। এই আমার সাদাই আছে সুজিটা, রং ধরেনি। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেভাবে মিষ্টিটা খাবেন সেরকমভাবে চিনিটা দেবেন। আমি 2 চামচ চিনি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু থেতো করা এলাচ। এবার আমি সুজিটাকে নেড়ে চেড়ে করে নেব। এরকমভাবে যখন সুজির ডোটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে হয়েছে। তবে খুব বেশি শক্ত করলে হবে না, একটু নরম রাখতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নেবো হাতে নাড়ার মতো। আমার কড়াই থেকে ছেড়েও আসছে। এবার আমি একটা জায়গার মধ্যে সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি। আমি কড়াই চাপিয়ে দিচ্ছি রসমালাইয়ের রসটা করার জন্যে। আমি যেহেতু বাদামি কালারের রসমালাই করব, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। চিনিটা আমার অনেকটাই গলে এসছে। আস্তে আস্তে আমার রং ধরছে, চিনিটা ক্যারামেল হচ্ছে। আপনারা যেভাবে কালারটা রাখতে চান সেইভাবে করবেন, তবে খুব পোড়ালে ভালো লাগবে না। আমার হয়ে গেছে, আমি এইভাবে কালারটা রাখছি। তবে এটা বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি দুধ। দিয়ে দিচ্ছি একটা এলাচ। মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আমি গুঁড়ো দুধ আগের থেকে গুলে রেখেছিলাম। গুঁড়ো দুধ দিলে টেস্টটাও ভালো হবে আর দুধটাও ঘন হবে। আমি বেশি ঘন করব না, তাহলে রসমালাইয়ের মধ্যে রসটা ঢুকবে না ভালো করে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা বন্ধ করে এটা আমি ঢাকা দিয়ে সরিয়ে। এটা আমার হাতে নাড়ার মতো ঠান্ডা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার আর অল্প ঘি দিয়ে দিচ্ছি। আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ। এরপর আমি ভালো করে মেখে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে ধরে। ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি কিভাবে রেখেছি দেখুন, এরকম আঙুল ঢোকালে একটু দাগ হয়ে যাচ্ছে। আর কত সুন্দর মাখাটা হয়েছে, একদম প্লেনভাবে। আমি একটু একটু ডো নিয়ে খুব ভালোভাবে এরকম করে গোল করে নিচ্ছি। একটা ফাটা দাগ নেই, ফাটা দাগ থাকলে ভালো লাগবে না। তারপরে একটু এমনি করে হালকা করে আমি চেপটে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে তৈরি করবেন। আমি এভাবে করে নিচ্ছি। আমি এইভাবে সবগুলো করে নেব। আমার সমস্ত মিষ্টিগুলো করা হয়ে গেছে। এবারে তেল চাপিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে লো টু মিডিয়ামে করে রেখেছি। এবারে একে একে মিষ্টিগুলো আমি ভেজে নেব। এইভাবে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তেলটা, তাহলে দু পিঠটা ভালোভাবে লাগবে তেলটা। এবারে আমি উল্টে দিচ্ছি। আমি উল্টে পাল্টে একটু বাদামি কালার করে ভেজে নেব।
আমার তেলে দেওয়ার পর কতটা করে ফুলে গেছে। এইটা হতে হতে আমি আর একবার মালাইটাকে গরম করে নেব। গরম অবস্থায় দিতে হবে। আমার মালাইটা একটু ঠান্ডা হয়ে গেছে। আমি আমার লাল লাল করে সময় ধরে ধরে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবারে তুলে নেব। আপনারা যদি আরও কালার করতে চান আর একটু ভেজে নেবেন। আমি আর থেকে বেশি ভাজবো না। আর বাকিগুলো আমি এইভাবেই ভেজে নেব। এদিকে আমার মালাইটাও গরম হয়ে গেছে। এবারে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর মালাইটাকেও গরম থাকতে হবে আর মিষ্টিগুলোকেও গরম থাকতে হবে, তবে ভালো করে ভেতরে রসটা ঢুকবে। মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার 1 কাপ সুজিতে 9টা 10টা মতো হচ্ছে। এটা আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো মালাইয়ের মধ্যে, ভালো করে যাতে রসটা ঢুকে যায়। আমার মিষ্টিগুলো 5-6 মিনিট রাখা হয়ে গেলো। বেশিক্ষণ আমার রাখা হয়নি। যত বেশিক্ষণ রাখবেন তত ভালো লাগবে খেতে, তাহলে ভালোভাবে মালাইটা ঢুকে যাবে ভেতরে। এটা প্রথমে দিবি। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম। আমি গ্রেট করে নিয়েছি, গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই রসমালাইটা যদি আপনারা সারা রাত ধরে ফ্রিজে রেখে তারপর দিন খেতে পারেন তাহলে খুবই ভালো লাগবে টেস্ট। আর রসমালাই এমনিতে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আজকে সুজির রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আজকের মতো ভিডিও শেষ করলাম। নতুন কোনো ভিডিও নিয়ে কালকে চলে আসবো।